হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে কিন্তু আমি স্নান টান সেরে ফেলেছি। ছাদে চলে এসেছিলাম জামাটা মেলতে। আমার মেয়েও নিচে ঘুমাচ্ছে, তাই খুব তাড়াহুড়ো করছিলাম। আর আমরা কিন্তু একটু পরেই বেরোবো। আজকে হচ্ছে বন্ধুরা একটা বিশেষ দিন আমাদের জীবনের, আমার আর আমার হাজব্যান্ডের। আজকের দিনে কিন্তু বিয়ে হয়েছিল। আজকে আমাদের বিয়ের 4টে বছর কিন্তু পূর্ণ হলো, বুঝলে। আজকে হচ্ছে আমাদের বিয়ে 4টে বছর পূর্ণ হলো। জীবনে চলার পথে কিন্তু খুব একটা স্মুথ ছিল না, অনেক ঝড় ঝাপটা এসেছিল লাইফে আমাদের। এমনকি আমাদের বিয়েটাও অনেকটাই কিন্তু স্ট্রাগল করে তারপর আমাদের বিয়ে অবধি আমাদের ভালোবাসাটা এগিয়েছিল। তো সেসব কথা তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব। যদি তোমরা শুনতে চাও, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। কী থেকে কিভাবে আমাদের সাথে দেখা হলো, কিভাবে আমাদের ভালোবাসা হলো, বা কিভাবে আমাদের বিয়েটা হলো, আমি কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করব। খুব একটা ইজি ছিল না আমাদের বিয়েটা বা আমাদের ভালোবাসাটা। অনেক ঝড়ঝাপটা এসেছে, দুই পরিবারকে মানিয়ে গুছিয়ে নিয়ে বিয়ে করতে হয়েছিল আমাদের। অনেক 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 কাহিনী আছে। তোমরা যদি কোনোদিনও কেউ শুনতে চাও তাহলে আমাদের বলো, আমি কিন্তু তোমাদেরকে শোনাবো। ঠিক আছে বন্ধুরা, এদিকে দেখো আমি কিন্তু আমাদের গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপরেই আমি নিচ থেকে আওয়াজ পেলাম, আমার বোনু আমাকে বলল যে জিজু ফোন করেছে, জিজু বেরিয়ে গেছে, তোকে রেডি হতে। তাই আর দেরি না করে ঝপঝপ আমি নিচে চলে গেলাম রেডি হওয়ার জন্য। আমি কিন্তু জানো তো বন্ধুরা, আমি যে শাড়ি পরবো সেই শাড়িটা কিন্তু আমি আগে থেকেই পিন আপ করে রেডি করে রাখি, নয়তো আমি না শাড়িটা পরতে পারি না। আমি একদমই শাড়ি পরতে পারতাম না, মানে বিয়ের আগে একদমই পরতে পারতাম না। এখন একটু একটু শিখেছি। আর কিছুদিন আগে তোমরা হয়তো জানো না, আমি একটা জুয়েলারি শপে কাজ করতাম, তো সেখানে ড্রেস কোড কিন্তু শাড়িই ছিল। তো তখন তো আমাকে কে রোজ রোজ শাড়ি পরিয়ে দেবে, তাই ফোন দেখে দেখে অনেকের হেল্প নিয়ে নিয়ে আমি কিন্তু প্রায় এখন শাড়ি পরাটা শিখেই গেছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু এখন বেশ সুন্দর শাড়ি পরতে পারি। আগে আমি শাড়ি পরার জন্য পিনটা করে নিয়ে তারপর আমি শাড়ি পরি, তাহলে কিন্তু তাড়াতাড়ি শাড়িটা পরা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু বর এসেই গেছে। আর বরকে দেখে আমি সাথে সাথে বরকে আমি কিন্তু উইশ করে দিয়েছি যে হ্যাপি অ্যানিভার্সারি। জানো তো বন্ধুরা, আমার বর কিন্তু খুব মজা করে। তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে, আমাকে হয়তো খুব সিরিয়াস লাগবে, কিন্তু আমি অতটাও সিরিয়াস নই যতটা আমাকে দেখতে লাগে। কিন্তু আমাকে দেখতে খুব সিরিয়াস লাগে। সবাই ভাবে কি হয়তো আমি খুব গম্ভীর, সবার সাথে কথা বলবো না বা খুব রাগী, বাট আমি কিন্তু সেরকম নই। হয়তো আমার ফেসটাই ওরকম, আমি কিন্তু ওরকম নই। কিন্তু যারা যারা আমার সাথে মিশেছে তারা কিন্তু সবাই জানে যে আমি কতটা কীরকম। আর আমার বর হচ্ছে, ওকে দেখেও মনে হয় যে ও খুব মজাদার, আর ও সত্যি সত্যিই তাই। সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, খুব ভালো, মানে হাসি খুশি একটা মানুষ। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো, ও কিন্তু সবসময় হেসেই যায়। ওর মুখে সবসময় হাসি একদম রেডি থাকে। আর আমি ঠিক ততটাই গম্ভীর, আমি মনে যেন আমি চট করে হাসি না, বাট সেরকম নয়। আমি জায়গা বুঝে আমার সব কিছু। আমার যতক্ষণ না আমি কমফোর্টেবল প্লেস পাই, ততক্ষণ আমি একটুখানি নিজের খোলসটা থেকে আর কি বেরোতে পারি না, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, মিষ্টি নিতে চলে এসেছিলাম। মিষ্টি নিয়ে এখনই চলে যাব মন্দিরে। খুব তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছিলাম, অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল, মানে আমাকে অপেক্ষা করতে হয়েছিল বাইরে দাঁড়িয়ে। আমার বর ভেতরে গেছিলো, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম একটু প্রবলেমের জন্য। তো তোমরা দেখো, বড় দিকে মোমবাতি ধূপকাঠিটা আনতে গেছিলো। আমাকে বললো তুমি এখানেই দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না, তুমি এখানেই দাঁড়াও, আমি নিয়ে এক্ষুনি চলে আসবো। তো ওখানে দাঁড়িয়ে আমি আরেকটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো ওই যে ওদিকে বর চলেই আসছে, বর আমাকে দূর থেকে আবার ইশারা করে বললো যে আমি আসছি, সেটাকে ভিডিও করে নাও। তো সাথে সাথে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, বর গাড়ি নিয়ে রেডি, তো আবার গাড়িতে উঠে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে বন্ধুরা, এসে পড়েছি। এইটাই হচ্ছে মা বিশালাক্ষী মায়ের মন্দির। এখানে আমরা কিন্তু প্রত্যেক বছরই পুজো দিয়ে থাকি। তো দেখো এসে গেছি মন্দিরের ভেতরে, আমার বর ঢুকে যাচ্ছে, আমি বাইরেই ছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম।
তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এখানে অনেকটা সময় লেগেছিলো জানো তো। প্রায় 2 ঘন্টা মতন আমাদের এখানেই থাকতে হচ্ছিলো, কারণ আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমেই জাস্ট মন্দিরটা খোলা হয়েছে। আর যেহেতু আগের দিন দোল ছিল প্লাস গ্রহণ ছিল, তোমরা তো জানোই, তো সেই জন্য গ্রহণের জন্য পুরো মন্দির কিন্তু পুরো ফ্রেশ করতে হয়েছিল, মানে বেদি শোধন করাতে হয়েছিল। তো সেই জন্য আরও বেশি সময় লাগছিল। তো বর বসেছিল ভেতরে, এই যে পুজো দেওয়া প্রায় হয়ে গেছে, অঞ্জলি টঞ্জলি হয়ে গেছে দেওয়া। তো বর বলল যে আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিই, তুমি বাইরে দাঁড়াও। তো আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে কেন থাকবো, তাহলে ভিডিও ক্লিপগুলো চটপট চটপট নিয়ে নিতে থাকি। তো নিয়ে নিচ্ছিলাম, আর বর দেখো পুজো দিয়ে দিচ্ছে। পুজো দিয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আরও অনেক প্ল্যান ছিল, ভেবেছিলাম একটা জায়গাতে, মানে আমাদের চুচড়োতে আর কি, একটা জায়গাতে পাতলা পরোটা বিক্রি হয়, যেটা খুব সুন্দর খেতে, জানো তো, দারুণ খেতে। আমি কোনোদিনও খাইনি, আমার বরই আমাকে ফার্স্ট টাইম খাইয়েছিল, খুব সুন্দর খেতে। সেই জন্য ইচ্ছে করছিল যে আজকের দিনটাতে ওখানে গিয়ে একটু খাই। অনেক দিন খাওয়া হয় না, প্রেগনেন্সির জন্য বাইরের খাবার খুব একটা খেতাম না। বাট কপাল খারাপ থাকলে কি হবে বলো, দোকানটা কিন্তু বন্ধ ছিল। সেই জন্য আর কিছু করার নেই, বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই এবার মা যা রান্না করে রেখেছিল সেটাই খেলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে বন্ধুরা একটু রেস্ট নিয়ে আবার কিন্তু তৈরি হব। বিকেলে আবার কিছু প্ল্যান ছিল আমার আর আমার বরের। তো দেখো, থালা টালা রেখে এটোটা মুছে এবার একটু শোবো, শুয়ে তারপর কিন্তু আবার রেডি হয়ে যাব। আজকে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে, রাতের ডিনারটা ওখানেই হবে। আমাদের প্রত্যেকবার অ্যানিভার্সারিতে এগুলোই প্ল্যান থাকে। কেকটাও কাটতাম, এই 2 বছর ধরে কেকটা একটু কাটছি না, কারণ কী বলো তো, নিজেদের অ্যানিভার্সারি নিজেদের সাজিয়েই করতে কেমন একটা লাগে, যেন মনে হয় যদি কেউ সারপ্রাইজ দিত তাহলে বেশি ভালো লাগতো। তাই আমি আমার বরকে বলেছি, তো ছেড়ে দাও, এখন আর কেক টেক কাটতে হবে না, যে চলো বাইরে যাই, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, এটাই বরং ভালো হবে। তো সেই জন্য এই বছর আর আগের বছরও কেক টেক কাটা হয়নি। বললাম যে মেয়ে বড় হোক, মেয়ে যখন করবে তখনই হবে, তখন মেয়ে আমাদের সারপ্রাইজ দেবে, তো তখনই যা হবার হবে। তো দেখো বন্ধুরা, বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমরা চলে গেছিলাম, আমাদের চন্দননগরেই ছিল মিত্র ক্যাফ, তো মিত্র ক্যাফে চলে গেছিলাম। অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, বাট সেখানে যাইনি। হঠাৎ করে রাস্তায় বেরিয়ে ইচ্ছা হলো যে, আমার হাজব্যান্ডেরই ইচ্ছা হলো যে চলো মিত্র ক্যাফে যাই। তো ওখানে চলে গেছিলাম, যে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে এবার ব্যাস রাত্রিবেলা বাড়ি। এইটুকুনি ছিল বন্ধুরা আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রইল। তোমরা সবাই ভালো থাকবে, আর আমিও ভালো থাকবো। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসব। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, তোমরাও সবাই খাওয়া দাওয়া সেরে ফেলো।